আমরা সব কাজ সেরে চান করে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। তাহলে শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি ঘেমে একাকার পুজো দিতে গিয়ে, জানো না তো, আর গরম পড়েছে, খুব গরম পড়েছে, জানো তো, খুব গরম পড়েছে বলে দেখো ঘামগুলো টপ টপ করে পড়ছে, মানে এতটা গরম পড়েছে কালকের থেকে। পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এই এসে বসলাম। এখন হচ্ছে কি হলো, ভাবছি মাংসটা করব কি এখন করব না পরে করব, সেটাই ভাবছি। দেখি, আমার মনের ঠিক নেই কখন কোনটা করি, বলতে পারছি না, নিজের মনের ঠিক নেই কখন কি করি। দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এই মাত্রই দিয়ে গেলাম। আর এই যে মিষ্টি দিয়ে দিয়েছি আজকেও। আর এই যে আমাদের তারামা, এটা তো তোমাদের প্রায় সময় দেখায় আমাদের তারামাকে। পয়লা বৈশাখ, তাহলে শুভ পয়লা বৈশাখ। সবাই মানে দিনটা ভালো কাটাও, দিনটা কেন সারা বছরটা যেন সবাই ভালো কাটে। আর তোমরা আমাকে মানে আশীর্বাদ করবে যেন আমাদেরও মানে পয়লা বৈশাখ কেন সারা বছরটা যেন ভালো কাটাতে পারি। তোমরা একটু আশীর্বাদ করবে, তাহলেই হবে। আশীর্বাদটাই হলো সবথেকে বড়, জানো না তো, আর কি বলবো। আর আজকেতে নতুন মানে বছর পড়ে গেল, পয়লা মানে বৈশাখ মাস পড়ে গেল নতুন। আবার মানে দেখতে 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 আবার এক বছর চলে আসবে, আবার দেখতে দেখতে এক বছর চলেও যাবে, এরকমই তো মানে হয়ে আসছে না। আর বাইরে আজকে ভালো রোদ্দুর উঠেছে, জানো না তো। চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এই দেখো কি রোদ্দুর উঠেছে আজকে। এই দেখো প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে, মিষ্টি এর মধ্যে, মিষ্টিটা ছিল তো এর মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। মেয়েকে বললাম, ও বললো এখন খাবো না, তো ওই ঘরে যে পূজা হয়েছিল ওটা খেয়েছে, বললো রেখে দাও পরে খাবো। দেখতেই পেলে যে আমি হলো থালা বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে মাংসটা মানে মেখে রাখবো মশলা টশলা দিয়ে। বাটাই আছে মশলা, কোনো ব্যাপার নেই। এই যে কালকে তো মানে মিক্সি করে রেখেছিলাম মশলাটা। আর এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেল, এবার মশলাটাও দিয়ে দেব। এই দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার মাংসটা মাখিয়ে রাখি ভালো করে। ঢেকে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। আগে হলো মাংসের জন্য কাটবো, আলু পেঁয়াজ রসুন একটু কুচিয়ে নেব। মাংসটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি হলো বাদ বাকি সবজিগুলো কাটবো। আজকে হলো একটু একটু কেন ভালোই তাড়াতাড়ি এসে রান্নাঘরে রান্নাটা আগে সেরে, আজকে আবার হালকাতা আছে, করতে যেতে হবে সোনার দোকানে আছে, এর জন্য তাড়াহুড়া করছি, রান্না করছি তাড়াহুড়া করে। আর আমি আজকে একাই করতে হবে, আর দোকান পাবো কোথায় একা ছাড়া, এর জন্য
তো রান্না তো করতেই হবে, আগে করলেও করতে হবে, পরে করলেও করতে হবে, আগেই করে নিই। দিয়ে দাও। কি খাতে করবে না রাজিয়ালার তুমি জানো চলে যাচ্ছে কিসের জন্য কিছু। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এই দেখো মাংসের জন্য। এবার রসুনটা একটু করে নিচ্ছি। দেখবেন মাংসের মধ্যে রসুন পেঁয়াজ বেশি না হলে না ভালো লাগে না, রসুনের একটু মানে গন্ধটা না ছাড়ে। যেন রসুনটা মানে বাটার মধ্যে রসুন ছিল, তাও আমি রসুনটাকে আবার একটু থেতো করে তারপরে দেবো, কারণ না হলে মাংসের মধ্যে ভালো লাগে না। আর পেঁয়াজ তো অল্প কেটেছি, পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে রান্না করবো। মেঘলা ওয়েদার হয়ে গেল। আর তার কালকেও ছিল, আর আজকে গরমও লাগছে শেষ। এই দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম।
যে পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দেবো, রসুনটাকে আলাদা করে রাখছি, একটু থেতো করে তারপরে দেবো। এই দেখো মশলাটা পুরো উঠেছে, পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আগে লেস নিয়ে আসবি তারপরে তো মাখা করবে। দুটো কেন, একটা নিয়ে। এইবার এই যে মাখানো মাংসটা দিয়ে দেবো। দেখতে পেলে যে আলুটা ভাজা হয়ে গেছে আর মাংসটাও মানে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে হলো আমার এরকম পটল ঢেঁড়স কাটা হয়ে গেছে। এটা কথা নিয়েছে। হ্যাঁ কেন 20 টাকার নোটটা এই দুটো জায়গায় ছেঁড়া, একটুখানি ছেঁড়া। দিদাকে বললাম যে দিদা দুটো লেস দাও, তখন দিদা বলছে যে হবে না, এটা চলবে না, দেখি এটা চলবে না আমার দোকানে, নিয়ে যা অন্য টাকা নিয়ে। বাবা এই দেখো 20 টাকাটা ভালো, 20 টাকা ছেঁড়াও না, ছেঁড়া এটা ছেঁড়া না তাহলে এই টাকাটা ছেঁড়া না, তাই বলছে দোকানে চলবে না। তাহলে কিছু মানে কিছু কিছু দোকান আছে যে তাহলে দেখো একটুখানি, এই দেখো বেশি না এইটুখানি ছেঁড়া, তাতেই বললে চলবে না। দেখো দরকার নেই, অন্য দোকানে যা। গামলাটা দাও কি আনবে? মারার দোকানেও তো লেস আরে ও ড্রেস নিয়ে আসবে, বড় দোকানে জানাবে। বড় দোকানে এতক্ষণ হেঁটে হেঁটে লেস হ্যাঁ লেস খাবে, এখন আবার লেস খাবে কেন? মানে কি বলবো, দোকানদাররাও আজকে হচ্ছে কি হলো মানে এত বড় লোক হয়ে গেছে যে হলো মানে একটা ছেঁড়া নোট ওটা চলবে, যে কোনো জায়গায় দিলে চলবে, তা নেবে না। আর আমাদেরও তো দোকান আছে, আমাদের ছেঁড়া ফাটা নোট দিলেও আমরা নিয়ে নিই, তবে আমি তো কত ছেঁড়া বাড়া ছেঁড়া ফাটা নোট দিলেও আমরা নিয়ে নিই। আমাদের দোকান আছে, তোমরা দেখেছো নাকি দেখাইনি অতটা মনে নেই, কিন্তু আমাদের দোকান আছে মুদিখানারই, কিন্তু আমাদের নেওয়া হয়। আর এরা হচ্ছে কি নেবে না, মানে এতটাই মানে এই হয়ে গেছে। সবার কাছে সবসময় তো চকচকা নোট থাকবে না, না এখন না হলে কালকে খাবি, ছেড়ে দে, দেখে যাবো কুকুরে টুকুরে ধাওয়া না দেয়। ভালো নোটটা তাও বলে চলবে না, কি কথা বলে না, শুনলে মাথা খারাপ হয়ে যায় আমার। আবার কিছু কিছু দোকানদার নিয়ে নেয়। এই দেখো বন্ধুরা 20 টাকার নোট তো নিয়ে গেছিলো, তোমাদের দেখালামই যে নেয়নি ওই দিদাটা। আর এখন দেখো এই যে এটা হলো 10 টাকার নোট, এই যে দুটো পিস ওই টাকা দিয়েই নিয়ে আসলো। 20 টাকা নিয়ে গেছিলো, 10 টাকা দুটো, মানে 5 টাকা 5 টাকা করে দুটো 10 টাকা, আর হচ্ছে কি 10 টাকা ফেরত দিয়েছে। তাহলে দেখো যদি নোটটা যদি এতটাই ছেঁড়া হতো তাহলে নোটটা নিত না, কিন্তু নোটটা এতটা ছেঁড়া ছিল না যে নেয়নি। তুমি তো দেখালামই একটুখানি ছেঁড়া ছিল। তাহলে মানে কিছু কিছু দোকানদার খুবই বড়লোক হয়ে গেছে, তো এর জন্য ছেঁড়া নোট ওদের পছন্দ হয় না। এই দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, লাল লাল কালার। আর এই দেখো আমি রাইসের জন্য গাজর বিনস
ভাজা শুরু করে দিয়েছি। এর মধ্যে একটু রিফাইন তেল আর হচ্ছে কি হলো ঘি দিয়ে এটাকে ভাজছি। প্রায় ভাজাটা হয়েই এসছে। এই দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটা ভাজা হয়ে গেছে। আমরা হালকাতা করে চলে এসেছি সবাই। আমি গেছিলাম, দিদি গেছিলো, কাকি গেছিলো, আমার মেয়ে গেছিলো, দিদির মেয়ে গেছিলো, সবাই গিয়েছিলাম হালকাতা করতে। দেখো হালকাতা করে চলেও এসেছি বাড়িতে। আর কি নিয়ে এসেছি দেখবে, দিয়েছে এর থেকে হলো দেখো শুধু আটকিয়ে যায়। কথা বলতো, এই দেখো লাড্ডু দিয়েছে আর ওই যে ক্যালেন্ডার দিয়েছে আর দিয়েছে একটা বোতল। এই বোতলটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছি, লাড্ডুর থেকে বোতল দেখে সব থেকে বড় আমি খুশি হয়েছি। আর হচ্ছে হলো এই একটা ব্যাগ দিয়েছে। এই যে এই মানে আমার একটাই ছিল হালকাতা, কেননা আমি তো কোনো দোকানে এমনি আমার বাকিটাকি থাকে না। বাকিটাকি কি আমি কোনো দোকানে কোনো কিছু অত কিনি না, যাই কিনি ক্যাশ পয়সাতে কিনি। আর হচ্ছে কি হলো মানে বাকি ছিল এটার মধ্যেই, এর জন্য হলো এখান থেকে পেয়েছি। আর এখান থেকে মানে বাকি থাকলেও পাই, না থাকলেও পাই। আর এর জন্য হলো এটার থেকে দিয়েছিল, কার্ড দিয়েছিল। এখন কার্ড দিয়েছে, না গেলে তো মানে ভালো দেখায় না, এর জন্য গিয়েছিলাম, গিয়ে এগুলো দিয়েছে। এটা ঠাকুমার ঘরে দিয়ে আসবি। আর এইটা হচ্ছে কি কাকি নেবে। এইটার মধ্যে ক্যালেন্ডারটা খুলেছিলাম, হলো ক্যালেন্ডারে আছে হচ্ছে কি লক্ষ্মী আছে, গণেশ আছে আর নারায়ণ আছে, কেমন আছে। আর এই যে বোতলটা তো তোমাদের দেখালামই। আর আজকের দিনটা ভালোই কাটলো, মানে মানে সারা দিনটাই ভালোই কেটেছে। কিন্তু রাতে না, সকালবেলাটা একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটার জন্য একটু মনটা মানে খারাপ ছিল। এমনি সারা দিনটায় মানে এই বৈশাখের প্রথম ভালোই কেটেছে, মানে প্রথম বৈশাখটা ভালোই কেটেছে। এখন আবার হলো এখন রাইসটাকে একটু মানে করতে হবে। সব কিছু করাই আছে, শুধু চালটা আর চিনি দিয়ে মানে গাজর বিনস দিয়ে মিশাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্ট্যান্ড নিয়ে খেলা করছে, মানে ফটো তো কী করবে কী জানি যায় না। আর এই পয়লা বৈশাখের ওর এই জামাটা কিনে দিয়েছি। আর এই যে মিঠিটা সবারই নতুন পয়লা বৈশাখের জামা, ওগুলো পরেছে। আমরা খেতে বসে পড়েছি, আমি আর মেয়ে। এই দেখো এখন 11টা বাজে। আর এই যে রাইস আর হচ্ছে হলো মাংস। আর ক্যামেরাটা না বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে। তাহলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা, সবাইকে গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।